আজ ইরান ইসরায়েল সংঘাত ঘিরে একের পর এক গুরুত্বপূর্ণ ঘটনা সামনে এসেছে। চলুন দেখে নিই আজকের বড় আপডেটগুলো। ইরান নিশ্চিত করেছে বাসিজ কমান্ডার সোলাইমানি নিহত হয়েছেন। একই সঙ্গে ইরানের নিরাপত্তা প্রধান লারিজানি নিহত হওয়ার খবরও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। میگه ما برای رهبر ایران ترور کردم به شهادت رسوندم. میگه برای رهبری آینده من باید نظر بدم. ইসরায়েলে ইরানের হামলায় অন্তত 2 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরানের নিরাপত্তা বিষয়ক উপপ্রধান আলীরেজা বায়েতো হামলায় নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরানি সেনাবাহিনী। ইসরায়েলের বিভিন্ন এলাকায় ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। মধ্যাঞ্চলে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলের তীব্র সামরিক হামলা শুরু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। ইরানের হামলায় তেল আভিবের একটি ট্রেন স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার নতুন মাত্রা হিসেবে ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করেছে ইরান বলে দাবি করা হয়েছে। মোসাদকে তথ্য পাচারের অভিযোগে ইরানে একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। লেবাননের রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলে ইসরায়েলি হামলায় 12 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত নিরাপত্তা প্রধান লারিজানি এবং বাসিজ বাহিনীর প্রধান সোলাইমানির জানাজা আজ অনুষ্ঠিত হচ্ছে। ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান হিসেবে লারিজানির উত্তরসূরি কে হচ্ছেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রীকেও লক্ষ্য করে হামলার চেষ্টা হয়েছে বলে জানা গেছে। মধ্যপ্রাচ্যে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে এবং এই সংঘাত কোথায় গিয়ে থামবে তা নিয়ে আন্তর্জাতিক মহলে বাড়ছে উদ্বেগ।